পাকিস্তানকে হুঁশিয়ার করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান যদি আবারও সন্ত্রাসবাদ নীতিতে পুরনো পদ্ধতি অনুসরণ করে তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনের বক্তৃতাকালে পাকিস্তানের কঠোর সমালোচনা করেন তিনি। জয়শঙ্কর তার ২০ মিনিটের বক্তৃতায় শেষের দিকে পাকিস্তানের সমস্যা তুলে ধরে বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের দিকে হাঁটে তাহলে সেক্ষেত্রে তারা সফল হবে না। বরং তিনি আরও বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতে বর্তমান সময়ে দেশটির সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় তারা এর থেকে উত্তরণের চেষ্টার পথে না গিয়ে ধ্বংসের পথে হাঁটছে। জয়শঙ্কর তার বক্তৃতায় বলেন, অনেক দেশ নিজেদের সংযত করতে না পারলে পিছিয়ে যায়, আবার কেউ আছে সচেতনতার সঙ্গে নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পছন্দ করে। পাকিস্তান হলো আমাদের যেরকম একটি প্রতিবেশী দেশ, তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ড প্রতিবেশীর সমস্যায় ফেলবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের ভূমি নিয়ে কথা বলেছেন। এ ব্যাপারে আমরা তাদের সতর্ক করে দিচ্ছি। এর আগে জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন তার বক্তৃতায় পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ করেন। বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদেও পাকিস্তানের জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৯ সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ তুলে নেওয়ায় সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করায় তার পাল্টা প্রতিক্রিয়ায় ভাবিকা মঙ্গলানন্দন এসব কথা বলেন। ভাবিকা মঙ্গলানন্দন বলেন, পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়, তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা। যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করে। ভারতের এই প্রতিনিধি বলেন, পাকিস্তান চিত্র আসলে কেমন তা সবারই জানা। এ প্রসঙ্গে তিনি ২০০১-এ সংসদ হামলা এবং ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ